নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করাম এসআইপির কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম নীতি নিয়ে হাইরা। আর এই নিয়ম নীতি না জানার ফলে অনেক মানুষের অনেক লোকসান হয়। স্টার্টিং আমারও লোকসান হয়েছে, আর ইতিমধ্যে আমার সাথে একটা ঘটনা হয়েছে এসআইপি নিয়ে, যেটা নাকি ভুল আমারই ছিল। তো কি ভুলটা করেছি আমি সে বিষয়ে আলোচনা করব। তো এসআইপির মধ্যে প্রতি মাসে আমরা একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে নেন 500 থেকে 5000, 10,000, যার যতটুকু ক্ষমতা আছে সেই হিসাবে আমরা এসআইপি চালু করি। আর প্রত্যেকটা মাসের একটা তারিখ মতনে আমরা যে তারিখটা সিলেক্ট করি, তারিখ মতে এসআইপিটা আমরা ব্যাংকের থেকে ইনস্টলমেন্ট টাকাটা মিউচুয়াল ফান্ডে লাগাই দেওয়া হয়। এই কাজটা কে করে? ব্যাংকে করে। তো ব্যাংকে প্রতিটা তারিখ মতে আপনার ব্যাংকের থেকে অটোমেটিক অ্যামাউন্টটা কাটা নেই। তো সেই দিন যদি অ্যামাউন্টটা না থাকে ব্যাংকের মাঝে, অ্যাকাউন্টের মাঝে আপনার অ্যাভেলেবেল না থাকে, তো সেই জায়গায় ব্যাংকে একটা ফাইন লাগাই দেয়, যেটা নাকি আমরা কই যে এসিএস বাউন্স চার্জ। তো নর্মালি ফাইনটা 500 থেকে 550, বেলেগ বেলেগ ব্যাংকের বেলেগ বেলেগ হয়। তা আমার এইচডিএফসি ব্যাংকে 530 টাকার মতন নেই চার্জটা। তো আপনার যদি 100 টাকা এসআইপি ইনস্টলমেন্ট ছিল, সেই ইনস্টলমেন্টটা না দেওয়ার ফলে ব্যাংকে কিন্তু 530 টাকা ফাইন নেবে। তো তার থেকে ভালো কি, যদি আপনি পারতেছেন না যে এই মাসে এসআইপিটা আমি দিতে পারবো না, ইনস্টলমেন্টটা দিতে পারবো না, তা আগেই একটা অপশন আছে সব প্ল্যাটফর্মে, সব ব্রোকারের অ্যাপ্লিকেশনের মধ্যে, যে জায়গায় আপনি নাকি মিউচুয়াল ফান্ড কিনেন বেচেন, সেই জায়গা আছে অ্যাভেলেবেল সেই সিস্টেমটা স্কিপ ইনস্টলমেন্ট। তো সেই জায়গা স্কিপ করে ইনস্টলমেন্টারে তো ব্যাংকের একটা ইনফরমেশন দিয়ে দেন। কিন্তু নিয়ম একটা আছে, মিনিমাম 2 দিন আগে ইনফর্ম করতে লাগবে। এসআইপি ডেটটা ধরেলেন আজকের থেকে 2 দিন পরে আছে, তো আজকের দিন আপনি লাস্ট, আজকের দিন এই দিনও আপনি মানে এই স্কিপটা করতে পারবেন। তো ভালো কি 2 থেকে 3 দিন আগে করা। আরেকটা কথা মনে রাখবেন, ওয়ার্কিং ডে লাগবে। যে সানডে স্যাটারডে 2 দিন আছে, মন্ডে আমার কিস্তি, তো ফ্রাইডে আমি করে লাই, না হবে না, কারণ মাঝে 2 দিন হলিডে আছে। তো 2 দিন ওয়ার্কিং ডে লাগবে, ঠিক আছে? তো 2 দিন আগে স্কিপ করে নেবেন, তাহলে ফাইন সাইন কিছু লাগবে না। আরেকটা কথা, যদি আপনি ইনস্টলমেন্টটা এসআইপিটা দেন নাই সময় মতে, স্কিপ করে দিচ্ছেন, বা কি স্কিপ করছেন না, ফাইন দিয়া দিচ্ছেন, 1 মাস 2 মাস 3 মাস আপনি দেন নাই, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ইনস্টলমেন্টটা এসআইপির মিউচুয়াল ফান্ডের কাছে যায় নাই। তো মিউচুয়াল ফান্ডে কি করব, 3 মাস দেখবো সেবির নিয়ম মতে। 3 মাস পরে যদি 3টা মাস একসঙ্গে আপনার ইনস্টলমেন্ট আসে নাই মিউচুয়াল ফান্ডের কাছে, তাহলে আপনার এসআইপিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী সময় আপনার যে টাকাটা ইনভেস্ট করা আছে সেই মিউচুয়াল ফান্ডে, সেই টাকাটা সেই রকম ভাবেই থাকবো, যেটা নাকি ভবিষ্যতে প্রফিট আছে লস আছে আসবো, কিন্তু নতুন যেটা এসআইপি প্রতি মাস মাস মাস, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর আপনি চাইলে আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি চান যে মিউচুয়াল ফান্ডের থেকে পুরাটা পয়সা উঠায় নেই, অল্প উঠায় নেই, সেগুলো ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যেটা নাকি রানিং এসআইপি আছে, প্রতি মাসে মাসে যায়, এসআইপিটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো চলুন যাই স্কিপ কি হিসাবে করে আমি দেখাই। তো গ্রোর মধ্যে দেখাবো, কারণ গ্রোর ইউজার বেশি ভারতবর্ষে, আর আশা করি যে বেশিরভাগ রিটেল ইনভেস্টারই গ্রো ব্যবহার করে, কারণ গ্রোর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে। তো গ্রো থেকে কোনো স্পন্সর করে না আমাকে, কিন্তু ভালো লাগে গ্রো ব্যবহার করে। স্টক মার্কেটে অনেকগুলা ব্রোকারের অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করছি, জিরোদা করছি, আপস্টক করছি, অ্যাক্সিস ডাইরেক্ট করছি, বর্তমান গ্রো করতেছি। তো অ্যাক্সিস ডাইরেক্টও আছে আমার কাছে, জিরোদাও আছে। তো এগুলার মাঝে সবের থেকে যেটা নাকি ফ্রেন্ডলি ইউজেবল গ্রো। তো সেই জন্য বলি যে গ্রোর মধ্যে গিয়ে দেখি যে স্কিপ কি হিসাবে করে, আর একটার মাঝে দেখলে বাকি গুলার মাঝেও পারবেন, ফর্মুলা তো সেমই। তো চলুন যাই স্ক্রিনও গিয়ে দেখি। হ্যাঁ, স্ক্রিনও আমি এলাম। তো সবের প্রথমে এই যে মিউচুয়াল ফান্ড সেকশন এলে সবার প্রথমে আমাকে এই জায়গায় একটা নোটিফিকেশন দেখাচ্ছে, ইউর এসআইপি উইথ পিজিএম ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ইজ ক্যান্সেলড।
তো ক্যান্সেল হওয়ার কারণ কি? আমি যে বলছিলাম আমি একটা ভুল করছি, সেই ভুলটার বিষয়ে আলোচনাটা করতেছি। As per new SEBI guidelines, your SIP was cancelled as you missed 3 installment in a row. মানে কি, গত 3 মাস ধরে আমি এই এসআইপিটা দেই নাই, তো 2 মাস তো আমি স্কিপ করে দিচ্ছি, আর বাকি এই লাস্ট মান্থের এসআইপিটা কিবা একটা মিস্টেকের কারণে আমার দিতে পারলাম না। তো 3টা মাস একসঙ্গে এসআইপিটা না দেওয়ার কারণে এই এসআইপিটা ক্যান্সেল হয়ে গেছে। তো ফান্ডটার নাম হচ্ছে পিজিএম ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। এখন আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে এই যে পিজিএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, এই ফান্ডে বর্তমান আমার 24,378 টাকা আছে ইনভেস্ট করা। আমি ইনভেস্ট ডিটেলসও যাই, এই জায়গা দেখলে ইনভেস্টেড অ্যামাউন্ট 24,378 টাকা, কারেন্ট ভ্যালু 30,931 টাকা, রিটার্ন 6,552 টাকা, প্রফিট আসছে 26% এর বেশি রিটার্ন আসছে। এই ফান্ডের মাঝে আমার মান্থলি এসআইপি যেত প্রতি মাসে 3,000। এই যে নিচে দেখেন প্রতি মাসে অ্যামাউন্ট 3,000 3,000 3,000, 5 পয়সা 10 পয়সা যে কম দেখাইতেছে, এটা ট্যাক্স কাটার কারণে কম দেখায়, কিন্তু অ্যামাউন্ট 3,000 3,000 3,000 ইনভেস্ট হয় প্রতি মাসে। এই 3,000 যে ইনভেস্ট হয় প্রতি মাসে, তারিখ দেখবেন প্রতি মাসে 16 তারিখ 16 তারিখে প্রতি মাসের যায়। এই যে 16 তারিখে 3,000 যায়, এই কিস্তিটা আর যাবে না, কারণ এসআইপিটা ক্যান্সেল হয়ে গেছে আমি 3টা ইনস্টলমেন্ট না দেওয়ার কারণে। আর যে টাকাটা নাকি আমার এই জায়গা আছে 24,378 টাকা, বর্তমান 6,552 টাকা বেড়ে 30,931 টাকা হয়ে আছে, এই টাকাটা এই হিসাবেই থাকবো। যদি আমার দরকার হয় আমি উঠাতেও পারবো, আর যদি দরকার নাই এই জায়গা থাকো, ভবিষ্যতে যে রিটার্ন আসে প্রফিট আসে এই ফান্ডে সেটা আসবে। ঠিক আছে, মানে কোনো ধরনের প্রবলেম নাই। প্রবলেম খালি এতটুকুই, আমার যে কিস্তিটা মাসের মাস যেত এই ফান্ডে, এই কিস্তিটা আর যাবে না। আর যদি আমি চাই যে আবার কিস্তিটা চালু করতে, তাহলে আবার চালু করতে লাগবে। এই জায়গায় ইনভেস্ট আছে, ইনভেস্টে ক্লিক করলে স্টার্ট এসআইপি চালু করতে লাগবে আরেকবার, তারপর থেকে আবার যাবে এই ফান্ডে কিস্তি। ঠিক আছে, তো এই ভুল করবেন না। যে কোনো প্রকারে প্রতি মাসে যে তারিখে নাকি এসআইপি আছে সেই তারিখে এসআইপিটা দিয়ে দিবেন। আর যদি পারতেছেন না, 1 মাস 2 মাস স্কিপ করে দিবেন, কিন্তু 3 মাস স্কিপ করবেন না। 3 মাস যদি একসঙ্গে স্কিপ করেন তাহলে কিন্তু এসআইপিটা ক্যান্সেল হয়ে যাবে। স্কিপ কি হিসাবে করবেন চলেন যাই। তো মিউচুয়াল ফান্ডে ক্লিক করলাম, এসআইপি তে গেলাম। এসআইপি তে যাওয়ার পর এই জায়গা দেখাচ্ছে আমাকে যে কানাড়া রোবকো স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডে 3,000 টাকা প্রতি মাসে আমার যায়। তো এই ফান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে 17th ইনস্টলমেন্ট, মানে কি 17 নম্বর ইনস্টলমেন্ট আমার 16 সেপ্টেম্বর 2024 আছে, এই সামনে 16 তারিখে। তো এই ইনস্টলমেন্টটা যদি আমি না দেই, তাহলে এই সাইডে দেখেন স্কিপ আছে, স্কিপের মাঝে ক্লিক করে স্কিপ এনিওয়ে এটার মধ্যে ক্লিক করে দিলে এই মাসের কিস্তিটা আর কাটবে না আমার ব্যাংক থেকে। পরের মাসে 16 তারিখে কিস্তিটা যাবে, কিন্তু সেই কিস্তিটা যাবে, কিন্তু এই মাসের কিস্তিটা যাবে না। আমি মানে স্কিপ করে দিলাম, ব্যাংকের আগেই ইনফর্ম করে দিলাম যে এই মাসে আমি কিস্তি দিতে পারবো না। এতটুক কাজ যদি করে দেন তাহলে আপনার ফাইন লাগবে না। আর না হলে যদি এই স্কিপ না করে ব্যাংকে আপনি পয়সাটা জোগাড় না করতে পারলে তারিখ মতনে, তাহলে ব্যাংকে কিন্তু 530 টাকা বেলেগ ব্যাংকের বেলেগ ধরনের চার্জ হয়, এটা লাগাবে। আর তারপর 3 মাস যদি এরকম করেন, কিস্তিটা না দেন যে কোনো কারণে, তারপর আপনার এসআইপিটাও বন্ধ হয়ে যাবে। তো আশা করছি বুঝছেন ভিডিওটা। তো যদি ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লাগছে কিংবা ইনফরমেটিভ লাগছে, তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।